কিন্তু নতুন বছরের এই প্রথম দিন হোক বা প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে, আবহাওয়া কেমন থাকবে সেটা একবার জেনে নিই। নজর থাকবে ওয়েদার আপডেটে। মাসুবা, নতুন বছরের শুরুতেই কিন্তু কালবৈশাখীর পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিমাঞ্চলের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা। যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানাবে কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে হাওয়া অফিস। অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা, দেখো, নববর্ষের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত কালবৈশাখীর তাণ্ডব থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই, মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কালবৈশাখীর তাণ্ডব থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরও খবর যে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই জেলাগুলোতে। বিশেষ করে বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির প্রকোপ বাড়তে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃহস্পতিবারের পর থেকে দুই বঙ্গেই তাপমাত্রা নিম্নমুখী হয়ে বৃষ্টিপাত বাড়বে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বলা হচ্ছে যে এই যে তাপমাত্রা নিম্নমুখী, এটা সাময়িক, কারণ যে সময় বৃষ্টি হচ্ছে সাময়িকভাবে স্থানীয়ভাবে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হবে। আবারও বেলা বাড়ার সাথে সাথেই রোদ যত করা হবে তাপমাত্রা তত ঊর্ধ্বমুখী হবে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং বলা যায় এই সপ্তাহটা পুরোটাই জুড়ে একটা হালকা বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর থেকে কালবৈশাখীর তাণ্ডব এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা লক্ষ্য করছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ অভিরূপা। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।